নেতা নয়, এখানে সবাই আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং সেই হিসাবে আমরা কাজ করছি। কেউ হয়তো মঞ্চে থাকবেন, তারা বক্তৃতা দেবেন, কেউ নিচে শুনবে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে। এবার কিন্তু 21শে জুলাই, এত বছর ধরে যে 21শে জুলাই আমরা দেখেছি সব্যসাচী, সেই রকম ভাবে হচ্ছে না, একেবারে 4 ভাগ 21শে জুলাই। তার মধ্যে একটু যদি ঋতব্রত তৃণমূলের 21শের মঞ্চের দিকে নজর রাখি, মেয়র রোডে সেখানে দেখা গেল যে কোনো নেতা নেত্রীর ছবি নেই, যে ছবি দেখতে সাধারণত আমরা অভ্যস্ত ছিলাম, সেখানে এবার দেখা গেল শুধু মনীষীদের ছবি রয়েছে মঞ্চে। একদমই 21শে জুলাই মানেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধারণা থেকে এইবারের 21শে জুলাই অনেকটা সরে এসেছে। সেই জায়গা থেকে ঋতব্রতপন্থী যারা তৃণমূল রয়েছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই অবশ্যই। যদিও ঋতব্রতপন্থী তৃণমূলের যে সমাবেশ নীলাঞ্জনা, কি সকাল অবধি খুব একটা ভিড় চোখে পড়েনি, কিন্তু বেলা যত গড়িয়েছে সেখানেও কিন্তু আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। শুরুতে যেরকম আমরা বলে আসছিলাম যে কোথাও গিয়ে মানুষ একটু কনফিউজড, তৃণমূল কর্মীরাও একটু কনফিউজড যে কোন সভায় তারা যাবে, কে আসল তৃণমূল কে নকল তৃণমূল। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি ছবি মেয়র রোডে ঋতব্রতর 21শের মঞ্চে, ঋতব্রতদের 21শের মঞ্চে, শ্রেয়সীর কাছ থেকে জানি। শ্রেয়সী, ভিড় কতটা বাড়লো আগে সেটা বল। একেবারে দেখো সেই ছবি তোমাকে আমি দেখাবো যে মঞ্চে কিন্তু ইতিমধ্যে কিন্তু সেক্ষেত্রে যে কার্যক্রম অর্থাৎ আজকে শহীদ স্মরণের যে অনুষ্ঠান, সেই 21শে জুলাই শহীদ স্মরণের সমাবেশের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং মঞ্চে যে তুমি একেবারে ডান দিকটা দেখতে পাচ্ছ, যেখানে সামনের সারিতে কিন্তু বসে রয়েছেন সমস্ত শহীদ পরিবারের যারা মানুষরা রয়েছেন, তারা সামনের সারিতে বসে রয়েছেন। আর এরপরে কিন্তু সেক্ষেত্রে বিধায়করা। শ্রেয়সী, একটু তোমাকে আটকাচ্ছি, তুমি বললে শহীদ পরিবার, এই শহীদ পরিবার এখানে ঋতব্রতদের 21শের মঞ্চে এসেছেন, তাই তো? একেবারে দেখো কার্যত সামনের সারিতে প্রত্যেকের নাম লেখা, এই মুহূর্তে প্রত্যেকের নাম লেখার কাজ চলছে। দেখতে পাচ্ছ যে এক্ষেত্রে যে সামনের সারিটা, একদম মঞ্চের যে সামনের সারিটা, সেই সামনের সারিতে যারা বসে রয়েছেন তারাই হচ্ছেন শহীদ পরিবারের সদস্য, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে শহীদ পরিবারের সদস্যরা তারা এখানে সামনের সারিতে তারা বসে রয়েছেন। এবং তারপরেই কিন্তু কার্যত অন্যান্য নেতা নেত্রীদের বসার জায়গা করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ঠিক পেছনে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে শ্রেয়সী, আরেকটা বিষয় আমি একটু জানতে চাইবো। দীর্ঘ বছর ধরে তো 21শে জুলাই হচ্ছে, এই শহীদ পরিবারগুলোই মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসছিলেন। এখন কতজন শহীদ পরিবার মোটামুটি এসেছেন সেইটা একটু জানাতে পারবে? মানে আমরা জানার চেষ্টা করছি শহীদ পরিবারের মধ্যেও ভাগাভাগি হলো কিনা। দেখো এই মুহূর্তে কিন্তু মঞ্চের সামনে আমরা 5 জনকে দেখতে পাচ্ছি। রথীন দাসের পরিবার, তাকে শ্রদ্ধা জানানো চলছে এই মুহূর্তে। তার পরিবার থেকে রমেশ দাস এসছে, রমেশ দাস এবং রজত দাস, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। দেখতে পাচ্ছ সেই চিত্র, শহীদ পরিবারের পক্ষ থেকে এসছেন তারা, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। শেখ শাহজাহান আলী, তিনি এসেছেন মোহাম্মদ খালেদের পরিবার, সেই পরিবারের সদস্য শেখ শাহজাহান আলী। দেখতে পাচ্ছ যে মঞ্চের একেবারে বাদিকে বসে আছেন সামনের সারিতে, তাকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে। হলুদ জামা পরে রয়েছেন তিনি, দেখতে পাচ্ছ তাকে সম্মান জ্ঞাপন চলছে এই মুহূর্তে। তমসী তালুকদার এসেছেন। আর শ্রেয়সী, ভিড় কেমন দেখছো মঞ্চে? দিলীপ দাসের পরিবারের থেকে এসেছেন। দেখো তাকে এই মুহূর্তে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। হ্যাঁ, একেবারে মঞ্চের সামনে যে ভিড়, সেই ভিড় তোমাকে বলে রাখি যে মেয়র রোডটা কিন্তু যেখানটা পুরো ব্লক করে দেওয়া হয়েছিল এই সবার জন্য, প্রত্যেকটা চেয়ার কিন্তু এই মুহূর্তে ভর্তি হয়ে গিয়েছে। এবং যে ভিড় তোমাকে দেখাচ্ছি, যে এক্ষেত্রে যে ভিড় এই মুহূর্তে আমরা চোখে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু প্রচুর মানুষ, অর্থাৎ এক্ষেত্রে মেয়র রোডের যে অংশটা সবার জন্য এক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে, সেখানকার সমস্ত চেয়ার তো ভর্তি হয়ে গিয়েছে। বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু সেক্ষেত্রে সাধারণ কর্মী যারা, তারা কিন্তু দাঁড়িয়েও রয়েছেন, সেই চিত্রটাও কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে সামনে কিন্তু বেশ কিছু কাউন্সিলর তারা বসে রয়েছেন, এছাড়া যারা নেতৃবৃন্দ তারা কিন্তু রয়েছেন মঞ্চের উপরে। এবং এই মুহূর্তে মঞ্চের যে কাজ, সেই কাজও কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে ঋতব্রত
শিবিরে সেখানে কিন্তু যত সময় গড়াচ্ছে ধীরে ধীরে কর্মী সমর্থকেরা আসছেন, আর অন্যদিকে শহীদ পরিবারের সদস্যরাও কিন্তু এসেছেন মঞ্চে। তাদের পরিবারের সদস্যদের এই মুহূর্তে সম্বর্ধনা জানানো হচ্ছে। সেই ছবি দেখতে দেখতেই ইতিমধ্যে আমরা যেমনটা জানি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের অভিযোগ যেমনটা করছেন যে কর্মী সমর্থকদের আটকে দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, ঋতব্রত শিবিরও এই অভিযোগ করেছে। আমরা একবার শুনবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বললেন, চন্দ্রিমা ভট্টাচার্য কি বললেন। বহু জায়গায় কর্মী সমর্থকরা আক্রান্ত, মুর্শিদাবাদের গাড়িগুলো ব্যারাকপুরে আক্রান্ত, আমাদের কৃষ্ণনগর সাংগঠনিক জেলার গাড়িগুলো প্রথমে কৃষ্ণনগরে, তার কৃষ্ণনগর ছাড়াবার পর দুটো লোকেশন, এখন ব্যারাকপুরে আক্রান্ত, আমাদের বীরভূমের গাড়ি ভাতারে আক্রান্ত। কর্মীরা আক্রান্ত, রক্তাক্ত হচ্ছেন, কিন্তু তারা লড়াই করে আসবেন, পথে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাত থেকে তার যে সভামঞ্চ সেখানে বসে আছেন, তিনি বলছেন যে তাদের সভামঞ্চ ভাঙার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের জিনিস করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি তিনি অভিযোগ করছেন। সেটা ওনার ব্যাপার, আমি তার মধ্যে তো আমি আমাদেরটা বলতে পারি। এক্ষেত্রে আজকের যে সভামঞ্চ, সেই সভামঞ্চে আমরা একটা মঞ্চের যে পেছনে যে ফ্লেক্স বা যে ব্যানারটা দেখলাম, সেখানে দেখলাম কোনো নেতা বা নেত্রীর ছবি নেই, সেখানে শুধু শহীদদের ছবি আছে, বরেণ্য মানুষদের ছবি। বরেণ্য মানুষদের ছবি, শহীদদের নাম, এটা তো আগেই আমরা বলেছি, নতুন কিছু নয়। এখানে কেউ কারুর নেতা নয়, এখানে সবাই আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং সেই হিসাবে আমরা কাজ করছি। কেউ হয়তো মঞ্চে থাকবেন, তারা বক্তৃতা দেবেন, কেউ নিচে শুনবে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের মধ্যে কোনো পার্থক্য রয়েছে। বিভিন্ন জায়গায় করা যেতে পারে, সেই তর্পণ হচ্ছে, তাতে অসুবিধার কিছু নেই। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গান্ধী মূর্তির পাদদেশে এই তর্পণ অনুষ্ঠান করছি, যেরকম আমাদের প্রশাসন যে অনুমতি দিয়েছে যে জায়গায়, সেখানে আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।